ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شكل بولون أعوذ بالله من الشيطان الرجيم شكل بولون بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين زبان كل شكل برون والحمد لله رب العالمين একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ 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 জপো মন জপো আল্লাহ আল্লাহ তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জয় একটু মহব্বত আগান জিকিরের সাথে সাথে সকলে আগান মেহেরবানি করে খালি জায়গা পূরণ করে রবের মহব্বতে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব তা জানি না মদিনা কাছে নাকি দূরে যারা চুপ করে আছেন তাদের কি ধারণা ময়মনসিংহ ব্রিজ পার হলে কি মদিনা পাওয়া যাবে বইলোর পার হলে কি মদিনা পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন মদিনা কাছে নাকি দূরে বহু দূরে মদিনা কেমনে যাব তা জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীমের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে এই জালিসুর রহমানের জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা সময় আমি নিব না। আপনারা এসেছেন মূলত আমাদের আজকের বিদেশি মেহমান, ভারতের মেহমান, তিনার আকর্ষণে। এই জন্য আমি নিজেই বলেছি খুব দ্রুত ভাইকে নিয়ে আসেন। আমি তো ময়মনসিংহে আসি আলহামদুলিল্লাহ, ধানীখোলা বৈলোর 3 দিন ব্যাপী যে ওয়াজ দোয়ার মাহফিল রব্বুল আলামিন সেখানেও আনছেন। এরপরে প্রায় 10 বছর আগে কাচারি মসজিদ যেটা চুরখাই, এ জায়গায় আসছি। এরপরে বৈলোর বড় পুকুর পাড় এই মাহফিলে কয়েকবার আসছি। আগামী জানুয়ারির 1 তারিখে খাতমে বুখারী সম্মেলনে আমি সেখানে থাকব ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার মহতারাম ভারতের ভাইকে আজকে আমার শ্রোতাদের সামনে পেশ করব। ওনাকে আপনারা দ্রুত নিয়ে আসবেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বিভিন্ন সময় আসতে পারবো। এবং এই আমার ভাইজান এই মাহফিলে আসছেন মূলত আমার মাধ্যমেই। এই জন্য কর্তৃপক্ষের অনুরোধ ছিল, হুজুর আপনি আমাদের এখানে আজকে একটু সময় দিবেন। ওনাদের অনুরোধ রক্ষার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। রাগ বাগ কি বেশি করেছেন মনে হয়? যে রাগ বেশি করেছেন মনে হয়? অনেকে যে মুখ বন্ধ করে বসে আছে লাগে যেন খুব রাগ করছে। রাগ করছেন? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। এক মাহফিলে গিয়ে বললাম, ব্যাপার কি আপনারা খুশি না? চেহারা দেখে বুঝি না। এক চাচা লাভ দিয়ে বলে, হুজুর আমাদের চেহারাই এই রকমের। রাস্তাঘাটে যারা এদিক সেদিকে আছেন ভাইরা, আমার ভাই আসলেই আমি 12টায় ছেড়ে দিব, মাত্র 15 মিনিট আপনাদের সামনে কথা বলবো। ঘন্টার পর ঘন্টা আমিও কথা বলি, 1.5-2.5 ঘন্টা আমিও কথা বলি। আজকে বলবো না। রাস্তাঘাটে যারা এদিক সেদিকে আছেন সকলে বসে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরা আর রহমান পবিত্র কোরআনের অত্যন্ত আকর্ষণীয় অন্যতম একটি সূরা, সূরা আর রহমান। নবীজি বলেন, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর শোভা আছে, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর একটা সৌন্দর্য আছে। 30 পারা কোরআনে কারিমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। এত আস্তে বলবেন কেউ যেন টের না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক সূরার এক এক ফজিলত। সূরা মুলক সম্পর্কে রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেক রজনীতে সূরা মুলক তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। সূরা আল ওয়াকিয়া সম্পর্কে রাসূল বলেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ব্যক্তির ঘরে আল্লাহ অভাব দিবেন না। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস। কোন সূরা তাইলে? আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কোরআন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, রব্বুল আলামিন তাকে কোরআনে কারীম তেলাওয়াতের 1/3 অর্থাৎ আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি লিখে দিবেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়,
একটু কষ্ট করে যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন আমলনামায় 30 পারা গোটা কোরআন তেলাওয়াতের নেকি লিখে দিবেন। তাহলে আরেকবার বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা তেলাওয়াতের নেকি হয়েছে, আর 10 পারা তেলাওয়াত করে আর 10 পারার নেকি নিতে গেলে আরেকবার দরকার। সকলে মিলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে এই মাহফিলে বসে আমলনামায় একেবারে 30 পারা কোরআন তেলাওয়াতের নেকি লাভ করেছি আমরা। আল্লাহু আকবার। তাহলে এক একটি সূরার এক এক ফজিলত আছে। নবীজি বলেন গোটা 30 পারা কোরআনে মাজিদের সৌন্দর্য হলো সূরা আর রহমান, এবং জান্নাতের ভিতরে গোটা জান্নাতীদেরকে নিয়ে রব্বুল আলামিন একটা মাহফিল করবেন। সেই মাহফিলের ভিতরে হাজারো সুরের মালিক রব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদেরকে সূরা আর রহমান নিজের কুদরতি কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। এই সূরার এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি রবকে ভয় করবে এবং কিয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে, এই ভয়ে যারা পৃথিবীতে পাপ থেকে বেঁচে থাকবে, রবের নাফরমানি করবে না, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দীদের জন্য জান্নাত একটা নয়, রব্বুল আলামিন ডবল জান্নাতের মালিক বানায় দিবেন। এবার একসাথে টনটনে কণ্ঠে বলবেন ভয় করব কাকে? আরো চিৎকার দিয়ে বলেন কাকে? প্রিয় বন্ধুরা আমার, রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে রাখাল পর্যন্ত যদি একটা কাজ করতে পারত, যদি আল্লাহকে ভয় করতে পারত, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, ধর্ষণ থাকতো না, লুটতরাজ থাকতো না, গীবত শেখায় থাকতো না। রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ একটি গুণ তাকওয়া, আল্লাহর ভয় যদি করতে পারত, গোটা রাষ্ট্রের মানুষগুলি একেবারে সোনার মানুষ হয়ে যেত। তাহলে একটা ঔষধ অন্তরে দিতে হবে, ঔষধের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আপনারা কি এই ঔষধটা নিতে রাজি? সকলে রাজি? যদি ঔষধটা খুব তিতা হয় না, এবার কথা বলে নাই, পবিত্র করে না হাকিমের ঔষধ সব মিটালাম, কিছু আছে মারাত্মক তিতা ঔষধ, যেমন চোর চুরি করেছে হাত কেটে দাও, ঔষধ কি মিষ্টি না তিতা? জোরে বলেন। জিনা করেছে, ধর্ষণ করেছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মাটির সাথে পাথর নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দাও, মারাত্মক তিতা ট্যাবলেট। এই জন্য 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রের ভিতরে বিধানগুলি পাশ হয় না, কারণ বড় বড় চোরেরা জানে এই আইন পাশ হলে তাদের নিজেদের কল্লা থাকবে না। তাহলে ঔষধ কিছু আছে মিঠা, ঔষধ কিছু আছে তিতা, মিঠা হোক আর তিতা হোক সবগুলি মানতে রাজি। এক ছেলের খুব জ্বর, মারাত্মক জ্বর হয়েছে, এখন ঔষধ খাবে না, কারণ জ্বর হইলে মুখ তিতা, জ্বরের ট্যাবলেট ডবল তিতা। ওর মাও নাসর বান্দা, তুই ঔষধ খাবি না, ঔষধ খেতে হবে। বুদ্ধি শুদ্ধি করে মা ওই তিতা ট্যাবলেটটা ঢোকাই দিছে একটা মিষ্টির ভিতরে। ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এটা হলো ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা। আছে না নাই? ময়মনসিংহের বিখ্যাত মিষ্টি কি? মন্ডা। টাঙ্গাইলের চমচম, বগুড়ার মাশাআল্লাহ খাওয়া দাওয়া হয় মোটামুটি মাঝে মাঝে। মা ছেলেকে ডাক দিয়ে বলে এটা ময়মনসিংহের বিখ্যাত মন্ডা,
ওটা কি আসলে শুধু মন্ডা নাকি মন্ডার ভিতরে ট্যাবলেট আছে? না নাই, মন্ডা মিঠা, ট্যাবলেটটা তিতা। ছেলে কাছে আসলো, কাছে আসার পরে মা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা এটা খাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিনে ইসলাম, দিনে ইসলাম, প্রধান অতিথির আগমন। মোমেন শাহীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের ভারতের মেহমান, ভারতের সেই সুদূর আসাম থেকে মোহতারাম ভাই যারা আসছেন আপনাদেরকে পবিত্র কোরআনের বাণী শোনানোর জন্য। ভাই মুসাফির মানুষ, নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে ইজ্জত করে। এই জন্য মেহমানের সাথে দোয়া করে মোনাজাত করে একসাথে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমার হাতে এখনো 5 মিনিট আছে, আপনারা দিবেন তো? দিবেন? মা ছেলেকে ডাক দিয়ে বলে, এটা মোমেন শাহের মুক্তা গাছের মন্ডা। ছেলে বলতেছে, মা জিন্দেগিতে বহুত শুনেছি, খাই নাই, তাড়াতাড়ি একটা মন্ডা দাও। মায়ের হাত থেকে ছেলেটা মন্ডা নিয়ে মুখের ভিতরে পুরে দিয়ে খেতে খেতে দৌড়। মা তো খুব খুশি, তুই ট্যাবলেট খাবি না, তোর বাপ খাবে। একটু পরে মা লক্ষ্য করে দেখে ছেলেটা দৌড় দিয়ে আসতেছে মায়ের কাছে, এসে হাতের মুঠি খুলে দিয়ে বলে, মা গো, এই ময়মনসিংহের ওই মন্ডা বড় মজা ছিল, কিন্তু ওর ভিতরের এই বিচিটা খুব তিতা। মা তাকায় দেখে ট্যাবলেট খাই নাই। প্রিয় চুরখাইবাসী, মোমেন শাহীবাসী একসাথে বলবেন, একটু কষ্ট করে মায়ের দেওয়া এই মন্ডা মিষ্টির ভিতরে ঢোকানো ট্যাবলেটটা যদি ছেলেটা কষ্ট করে খাইতো, রোগটা ভালো করে দিতেন কে? জোরে বলতে হবে কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আমিন গোটা কোরআনে কারীমের ভিতরে এই আত্মা সংশোধন করার জন্য যত ট্যাবলেট দরকার, যত ঔষধ দরকার, রব্বুল আমিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। রব বলতেছেন, দুনিয়ার মানুষ, নবীর উপরে যে কোরআন নাজিল করলাম, এর ভিতরে ট্যাবলেট দিলাম, ঔষধ দিলাম, রোগের প্রতিষেধক দিয়ে দিলাম। যে হৃদয়ের ভিতরে চুরি, ডাকাতি, হত্যা, জেনাবা, বিচার, লুণ্ঠন, দুর্নীতি, কত রকমের পাপাচার দিয়ে অন্তরটা ভরা আমার কোরআন লাগায় দাও, গোটা হৃদয়টাকে আমি আল্লাহ সুস্থ বানায় দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মানুষ যদি সুস্থ হৃদয়ের হয়ে যায়, একজন মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, তার দ্বারা দিনের বেলা দূরের কথা, রাতের আধারেও আল্লাহর কোনো নাফরমানি হবে। আরো জোরে বলেন, রাতের আধারেও কোনো নাফরমানি হবে না। আমি ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিয়ে আপনার থেকে বিদায় নিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, দ্বিপ্রহরে দুপুর বেলা হযরত ওমর ঘুরতেছে মদিনার অলিতে গলিতে, ছদ্মবেশ রাজ্য শাসন করে হযরত ওমর। চলতে চলতে মরুভূমির কাছে হযরত ওমর চলে গেলেন। কাছে গিয়ে এক রাখালকে দেখলেন। রাখালকে দেখেই তিনি আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, দুইজন মুমিন মুসলমান পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে একে অপরকে কি দিবে? আরো জোরে বলেন। হযরত ওমর আগে আগে তাকে সালাম দিয়ে দিলেন। রাখাল ছেলে সালামের জবাব দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বললেন, মা ইসমুক, তোমার নাম কি বাবা? রাখাল ছেলে জবাব দিল, আমার নাম আবু মাহজাব। হযরত ওমর বলে, আবু মাহজাব, তুমি কি বলতে পারো মদিনার খলিফাকে, এই মদিনার শাসককে? রাখাল কিন্তু হযরত ওমরকে দেখে চিনতে পারে নাই। রাখাল ছেলে হযরত ওমরকে দেখে বুঝতে পারে না ইনি মদিনার খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। রাখাল ছেলে চিনতে পারে নাই, কারণ ছদ্মবেশে ভিখারির পোশাক পরে হযরত ওমর অর্ধ জাহান পরিচালনা করতেন। সেই হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলে, তুমি কি বলতে পারো মদিনার খলিফাকে?
রাখাল ছেলের চোখ বড় বড় করে হযরত ওমরকে ডাক দিয়ে বলে, মিয়া, ওমরের মদিনায় দাঁড়ায়া, মদিনার মাটির উপরে দাঁড়ায়া তুমি মদিনার খলিফা চেনো না? বড় আশ্চর্য রকমের মানুষ। ভালো করে শোনো, এই মদিনার খলিফা হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যার নামটা শুনে কাফের বেঈমান একেবারে রোম পারস্যের বড় বড় বাদশা পর্যন্ত রাতের বেলা ঘুমাইতে পারে না। তিনি হলেন মদিনার খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে নামটা বলে দিলাম মিয়া, জিন্দেগিতে আর নামটা ভুলবা না। আচ্ছা, রাখাল যে নাম বলতেছে, কারে বলতেছে? আরো জোরে বলেন। হযরত ওমরকে বলতেছে নাম, ভালো করে মনে করো, জিন্দেগিতে ভুলবা না। হযরত ওমর এবার রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল রে, তুমি যে ওমরের কথা বললে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সে ওমর লোকটা কেমন তুমি কি বলতে পারো? সে লোক হিসেবে ভালো নাকি? এবার রাখাল ছেলে বলে, এই মদিনায় ওমরের মতো ভালো মানুষ নাই। হযরত ওমর বলেন, আমি শুনেছি সে নাকি লোকটা সুবিধার না। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলেটা গর্জন দিয়ে বলে, মিয়া, মদিনার খলিফা ওমর সম্পর্কে একটা বাজে কথা বলবা, আমরা মদিনাবাসী এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর বড় খুশি হয়ে গেলেন। রাখাল ছেলেকে ডাক দিয়ে বলে, আবু মাহজারে, মদিনার খলিফা ওমরকে এত ভালোবাসো, তোমরা এত মহব্বত করো। রাখাল ছেলে বলে, শুধু ভালোবাসি না, এই মদিনার জনগণ মদিনার খলিফা ওমরের জন্য নিজেদের জীবনটাও দিতে প্রস্তুত আছে। আমার বন্ধুগণ, দেশের নেতা হলে ওই রকমের নেতা হওয়া দরকার, যে নেতার জন্য জীবন দিতে জনগণ তৈরি থাকে, ঠিক কিনা? কিন্তু আমাদের নেতা যারা হয়, অতীতে আমাদের নেতা যারা হইছে, জনগণ নেতার জন্য জীবন দিবে দূরের কথা, নেতা জনগণ ছেড়ে পালায়া গেছে। শুধু পালাই গেছে তা না, নেতা যখন কোনো দিকে যাইতো, ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছে পুলিশ, চতুর্দিকে এত পুলিশের পাহারা নেতারে দেখে মনে হতো দেশ দরদি নেতা দূরের কথা, পুলিশ বাহিনী মনে হয় নাম করা কোনো ডাকাত ধরে নিয়ে যায়। ওরে দেশের নেতারা, রবের কোনো পাহারা লাগবে না, পুলিশের কোনো পাহারা লাগবে না, রাষ্ট্র চালাও কোরআন দিয়া, রাষ্ট্র চালাও নবীর আদর্শ দিয়া, রাষ্ট্র চালাও রাষ্ট্রের আলেমদের পরামর্শ নিয়া, আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর বড় খুশি হলেন। শেষ করে দিচ্ছে 2 মিনিটে। হযরত ওমর বলেন, আচ্ছা, এত ভালোবাসো, তো এবার হযরত ওমর রাখালের চরিত্র, আদর্শ, ঈমান এবং তাকওয়া পরীক্ষা করতে চাইলেন, দেখি তো আমার মদিনার জনগণের ভিতরে ঈমান ইসলাম আছে কিনা। হযরত ওমর বলছে, আবু মাহজা, বহু দূর থেকে এসেছি আমি, একটু বকরির দুধ দহন করে দাও, আমি খুব পিপাসিত, একটু দুধ কি দেওয়া যাবে? রাখাল ছেলে ডাক দিয়ে বলে, মুসাফির, আমি তো বকরির মালিক না, আমি হলাম রাখাল পাহারাদার, আমার মালিক হলো বাড়িতে, মালিকের পারমিশন ছাড়া এক ফোঁটা দুধ তোমাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আরো জোরে বলে, এর নাম হলো ইমানদারিত্বের নাম হলো আমানতদারিত্ব, এক ফোঁটা দুধ দিতে পারবো না। হযরত ওমর বুঝলেন সোজা আঙ্গুলে ঘি উঠবে। হযরত ওমর বলছে, তাহলে আমি তোমার কিছু টাকা পয়সা দিই, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বাড়ি গেলে মালিক যদি প্রশ্ন করে একটা বকরি গেল কোথায়, একটু মিথ্যা কথা বললে হয়ে যাবে, তুমি একটু বুদ্ধি করে বলবা এই পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেছে, এতটুকু মিথ্যা কথা বললেই তোমার মালিক আর কিছুই বলবে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই কথা বলার সাথে সাথে মদিনা রাখাল ছেড়ে হুঙ্কার দিয়ে ওমরকে বলে, মিয়া, হয়তো বাড়ির মালিককে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আরশের মালিক আল্লাহরে কেমনে ফাঁকি দিব? বাড়ির মালিক দেখে না, কিন্তু আরশের মালিক আল্লাহ দেখে কি দেখে না? এর নাম হলো তাকওয়া। হযরত ওমর আরো একটু টাকা বাড়াই দিতে লাগলেন। এ মিয়া, টাকা আরো বাড়াই দিব, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও।
রাখাল ছেলেটা এবার হযরত ওমরকে একটা ধমক দিয়ে বলছে, মিয়া তুমি দেখতে সুন্দর কিন্তু খাসলত ভালো না। আল্লাহু আকবার। হযরত ওমর টল ফিগার ছিলেন, কোনো মেদ ছিল না, ভুঁড়ি ছিল না, একেবারে লাল টকটকে দেখতে সুন্দর। রাখাল ছেলে ওমরকে বলে, মিয়া দেখতে বড় সুন্দর, খাসলত ভালো। হযরত ওমর বলে, এত বড় কথা তুমি আমাকে বললে? তুমি কি আমাকে চিনো? আমার নাম জানো? রাখাল ছেলে ঢাক দিয়ে বলে, মিয়া এসেছো বকরি চুরির ট্রেনিং দিতে, আবার তোমাকে চিনতেও হবে? আল্লাহু আকবার। তোমাকে চেনার কোনো দরকার নাই, তবে এই মুহূর্তে তোমার নামটা জানতে চাই। তোমার নামটা বলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে একটা চুরির মামলা দিতে চায়, নামটা তাড়াতাড়ি বলো। আল্লাহু আকবার জোরে বলেন। পবিত্র কোরআনের বরকতে কি শাসক ছিল তারা, কি জনগণ ছিল তারা, সুবহানাল্লাহ। বলো, নামটা বলো। হযরত ওমর কাঁদতেছে, দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। শুরু থেকে হযরত ওমর এই রাখাল ছেলেটার চরিত্র মাধুর্য দেখে, তার ঈমান দেখে, তাকওয়া দেখে, আমানতদারি দেখে হযরত ওমর খুশিতে তার দিলটা গলে গেছে। দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, এটা খুশির পানি। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, মিয়া এখন কাঁদলে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছে তুমি ওমরের বিচারের ভয়ে কাঁদো, এখন কাঁদলে লাভ হবে না, বিচার তোমার হবেই হবে। নামটা দ্রুত বলো। সুবহানাল্লাহ। খাপা খাপা কণ্ঠে রাখাল তো না, সবন্ধ নাম বলতে হবে। কাপা কাপা কণ্ঠে অশ্রু সিক্ত আওয়াজে হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু মাজ, এতই যখন নাম জানতে চাও, শুনে রাখো আমার নাম হলো ওমর। যেই কইছে আমার নাম ওমর, রাখাল মনে মনে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর কলিজার ভিতরে আর পানি। তুমি কি আমিরুল মুমিনিন ওমর? তুমি কি খলিফাতুল মুসলিমিন ওমর? রাখাল ছেলে বলে, তুমি কি আমিরুল মুমিনিন ওমর? হযরত ওমর চোখের পানি বেড়ে গেল, আরো কান্না বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হযরত ওমর আবু মাহাজাকে ডেকে বলে, আবু মাহাজা, আমি আমিরুল মুমিনিন ওমর কিনা জানি না, খলিফাতুল মুসলিমিন ওমর কিনা জানি না, তবে আমি হলাম সেই ওমর। রাতের বেলা গোটা মদিনার মানুষগুলো যখন আরামের ঘুমে ঘুমায়, আমি ওমরের চোখে তখন ঘুম হয় না। এই আমি হলাম সেই ওমর। এই মদিনার ভিতরে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, মদিনার কাউকে রবের দরবারে জবাব দিতে হবে না, কিন্তু আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। রাখালের বুঝতে বাকি রইল না, এতক্ষণ কার সাথে কথা বললাম, কারে ধমক দিলাম। রাখাল ছেলে বুঝতে পেরেছে, দুইটা হাত দিয়ে হযরত ওমরের দুইটা পা জড়িয়ে ধরেছে। আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনাকে চিনতে পারি নাই, আমাকে আপনি মারবেন না, বিচার করবেন না। হযরত ওমর রাখালকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়ে বলে, আবু মাহাজারে, ভয়ের কোনো কারণ নাই, আমি তোকে মারবো না, ঘাত করব না, একটা ধমক পর্যন্ত দিব না। তোর ঈমান, চরিত্র, মাধুর্য, তাকওয়া দেখে আমি ওমরের দিল খুশি হয়ে গেছে। আমার মদিনার একটা রাখাল পর্যন্ত চুরি করতে রাজি না, মালিককে ঠকাইতে রাজি না। এই মদিনা পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগবে না, আর সে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনা পাহারা দিবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কলিজার টুকরা ভাইরা, তাহলে একটা জিনিস দেশকে শান্তিময় করতে পারে, সেটা হলো তাকওয়া। এছাড়া দেশের মানুষ থেকে চুরি বন্ধ করা যাবে না। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, চুরি ডাকাতি বন্ধ হলো না, বরং এদেশে শিক্ষার হার বেড়েছে, ডিগ্রির মান বেড়েছে, শিক্ষিত চোরের সংখ্যাও বেড়ে গেছে। কাজেই প্রকৃত শান্তি পেতে গেলে কোরআনের শিক্ষা লাগবে, এই মাদ্রাসা লাগবে, এই মাদ্রাসার শিক্ষা লাগবে, এই মাদ্রাসার সাথে ভালোবাসা রাখবো। এই মাদ্রাসার কারণে আজকে আমরা বসতে পেরেছি, বিদেশি মেহমানকে কাছে পেয়েছি, এই জন্য সুখে দুঃখে এই মাদ্রাসার সাথে আমরা সকলেই থাকবো ইনশাআল্লাহ।
রব্বুল আমিন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বসে যান, আমার ভাইজান আলোচনা করবেন। উনি মেহমান মুসাফির, একসাথে দোয়া করে একসাথে বিদায় নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আসেন।